তুমি ভালো করে জানো তোমার রাধে কেমন আছে। তোমার অদর বদন অদর শুনে তোমার শ্রীমতী রাধারানী জটিলার মন্দিরে বসে থেকে কাঁদছে। ও রাধারানী আমার জন্য কিছু পাঠায়নি? বলছে হ্যাঁ পাঠিয়েছে তো, এই তো দেখো এক মালা রেখেছে তোমার জন্য। শোনো, এই মালাটি রাধারানী তোমার জন্য পাঠিয়েছে, এই মালাটি তুমি গ্রহণ করো, করে দাও। গোবিন্দের গলায় মালাটি পরিয়ে দিলেন। আরে শোনো, তোমার জন্য একখানি কর্পূর মিশ্রিত এই যে তাম্বুল সাজিয়ে পাঠিয়েছি, হ্যাঁ এই তাম্বুলটি তুমি গ্রহণ করো। গোবিন্দকে দিলেন এই কর্পূর মিশ্রিত তাম্বুল। এখন রাধারানী তুলসী গোবিন্দের কাছে বলেন, শোনো আমি যে তোমার কাছে যে এলাম, রাধারানী এটি তো বিশ্বাস করবে না, এটি তো বিশ্বাস করবে না। আর বিলম্ব করলেন না। তুলসী এখন বলছে, শোন গোবিন্দকে আমি ভুলিয়ে ভালিয়ে রাধাকুণ্ডের তীরে রেখে এসেছি, তোকে এবার ছলনা করতে হবে। ছলনা করে ঘর থেকে বের হতে হবে, ছলনার আশ্রয় না করলে হবে না। তো রাধারানী এখন বলছে কি ছলনা করবো রে সখী, হ্যাঁ আমার তো বাড়ির ঘরে বসে। বলছে শোন, তোর পিতা হলো সূর্যদেবের বরপাত্র, হ্যাঁ তোর পিতার নাম হলো বিশ্বভানু, সূর্যদেবের অংশে তোরা পা। শুনে যাইব বনে দেখবো পূজার কাজ। হরি হরি বল। দেখো